যে 251 জন নিখোঁজ, দে আর দ্য পলিটিক্যাল অপোনেন্টস অফ দি দেন রেজিম। তখনকার যে রেজিম তার পলিটিক্যাল অপোনেন্টস বা পলিটিক্যাল মানে ডিসিডেন্টস, মেইনলি এগুলোকে বিএনপির লোকজন পাওয়া গেছে এবং জামায়াতে ইসলামের বা ওদের অঙ্গ সংগঠনগুলো পাওয়া গেছে। আর আপনারা দেখবেন আরেকটা প্যাটার্ন দেখবেন, প্রতিটা জেনারেল ইলেকশনের আগে 6 মাস 1 বছর আগ থেকে আপনার গুম ম্যাসিভ স্কেলে শুরু হয়েছে। 2014 আগে 2013-তে, 2018 আগে 2017-তে এবং 2024-এর আগে হলো 2022-23-এ ম্যাসিভ স্কেলে। এটা আমরা প্যাটার্নটা পেয়েছি ইন কোর্স অফ আওয়ার ইনকোয়ারি। ক্লিয়ার? না, ওইটা আমাদের কাছে বলার নাই। না, আমাদের কোনো বার্তা নাই, কারণ আমরা তো পলিটিশিয়ানস না, কথা বুঝছেন। আমরা তো এটা কমিশন অফ এনকোয়ারি, আমরা আপনার নিউট্রালি, ইম্পার্শিয়ালি অ্যান্ড ইন অ্যান আনবায়াসড ম্যানার আমরা করার চেষ্টা করেছি, তাই না? এবং এখানে আমার একটা জিনিস খেয়াল রাখবেন, অল আওয়ার ফাইন্ডিংস অ্যান্ড অবজারভেশনস আর বেসড অন হার্ড এভিডেন্স। আমাদের রিপোর্টের যেটা আমরা কালকে আমরা হ্যান্ড ওভার করলাম টু দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, ওইটার প্রত্যেকটা চ্যাপ্টার প্রতিদিন আমরা আপলোড করব আমাদের ওয়েবসাইটে, এবং কয়েকদিনের ভিতরেই এন্টায়ার রিপোর্টটা আমরা আপলোড করব। সুতরাং আপনারা সব প্রশ্নের জবাব সেখানে পেয়ে যাবেন হোপফুলি। আমরা তো বলছি প্রত্যেক বাহিনী কম বেশি করেছে। আমরা অন দ্য স্পট অর্ডার দিয়ে আসছি এবং এসে পরের দিয়ে আমরা লিখিতভাবে বলে আসছি, আমাদের মানে অর্ডার দেওয়ার পর থেকে ওরা ডিস্ট্রাকশন করে নাই। ক্লিয়ার? এবং ইনিশিয়ালি আমাদের ইনকোয়ারি কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিল, অনেক অডস ছিল, চ্যালেঞ্জেস ছিল এবং অ্যাডভার্স সিচুয়েশনস ছিল। শেষের দিকে আর এগুলো থাকে নাই। ওইটা আলটিমেটলি মানে all the forces cooperate with this commission meaningfully. না না, আলামত ধ্বংস করছে, কিন্তু যা করছে তো করছেই, যাতে আর ফার্দার ধ্বংস না করে, ফার্দার যাতে এভিডেন্সের ডিস্ট্রাকশন না হয়, সেই জন্য আমরা অন দ্য স্পট ডাইরেকশন দিয়েছি এবং তারা ওইটা ডাইরেকশন মানছে। পরবর্তীকালে আমরা ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে বলে দিছি যে তোরে আর যেন ফার্দার না হয়, এভিডেন্স ডিস্ট্রাকশন যেন ফার্দার না হয়, এটা বলে দিছি। এবং আমরা এটাও বলে দিছি যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স ইজ ইটসেলফ এ ক্রিমিনাল লায়াবিলিটি। এটা সব বাহিনী কম বেশি করছে আর কি, কম বেশি সব বাহিনী করছে। আচ্ছা, এটা একটু জবাব দিয়ে দিই। তার একটা সম্পৃক্ততা ছিল যে আলামত নষ্টের ব্যাপারে বা ক্ষেত্রে, সেই বিষয়ে আপনাদের সুপারিশ ছিল কিনা, তার বর্তমান অবস্থান কিংবা এই বিষয়গুলো নিয়ে আপনাদের? না, ওইটা তো আলটিমেটলি তো এটা তো গভর্নমেন্ট, আলটিমেটলি তো রিফর্মস লাগবে। আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে প্রত্যেকটা রিফর্মস লাগবে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কী করে আপনার ইন্টারনাল পলিটিক্সে তারা মানে নাক গলায়। কেন নাক গলায়? ওইটা পার্ট ইন পাওয়ার চায় বলে, এবং ওদের তো মিসইউজ করা হয়েছে, কথা বুঝছেন? আপনার গোয়েন্দা সংস্থাকে মিসইউজ করা হয়েছে। এবং এস আলমের পক্ষে আপনার ডিজিএফআই গিয়ে ব্যাংক দখল করছে, ইসলামী ব্যাংক। এটা কি ডিজিএফআইয়ের কাজ ছিল? বা কোনো মিডিয়া হাউস দখল করা, এটা কি ডিজিএফআইয়ের কাজ বা কোনো গোয়েন্দা সংস্থার কাজ? তো ডিজিএফআইকে বা কোনো গোয়েন্দা সংস্থাকে মিসইউজ করা হয়েছিল। এটা ওভার দ্য ইয়ার্স বাই দ্য সাকসেসিভ গভর্নমেন্টস অ্যান্ড বাই দ্য ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ইন পার্টিকুলার। সবাই করছে কম বেশি, কিন্তু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট বেশি করেছে, কথা বুঝছেন? এটা খেয়াল রাখতে হবে। শুনেন, সেই ব্যবস্থা নেবে আপনার আইসিটির যে ইনভেস্টিগেটিং টিম, তারা যখন চার্জশিট দিবে তখন বলে দিবে। এবং আইসিটি অ্যাক্টে বলাই আছে যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স ইজ ইটসেলফ এ ক্রাইম, কথা বুঝছেন? সুতরাং সেই অনুযায়ী যখন চার্জশিট দিবে, আমাদের কাছে তো চার্জশিট দেওয়া না, ইটস এ ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। হ্যাঁ, দিস কমিশন ইজ নাইদার প্রসিকিউটিং এজেন্সি নর ইনভেস্টিগেটিং এজেন্সি। চার্জশিট দেওয়া না দেওয়া, ফাইনাল রিপোর্ট দেওয়া না দেওয়া এই কমিশনের কাজ না। এটা হলো আপনার আইসিটির ইনভেস্টিগেটিং টিমের কাজ, কথা বুঝছেন? ক্লিয়ার হয়েছে এখন?